নোটিশ পড়েছে বাঘাযতীন স্টেশনে। এর আগে ২রা জুন পাশেই যাদবপুর স্টেশনে স্টল ভাঙতে এসে ফিরে গিয়েছিল বুলডোজার। বাঘাযতীনে নোটিশে বলা হয়েছে ৫ জুন শুক্রবারের মধ্যে সরে যেতে হবে হকারদের। বলা হয়েছে যাত্রীদের সমস্যা হচ্ছে, প্রাণহানি হতে পারে। আমরা রয়েছি বাঘাযতীন স্টেশনে। গতকালই যাদবপুর স্টেশনে একেবারে পাশের স্টেশন, সেখানে হকার উচ্ছেদ আটকে দেওয়া গেছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। আজকে একটু আগে বাঘাযতীন স্টেশনে মিছিল হয়েছে। আমাদের সামনে রয়েছেন দুজনেই হকার, এখানে তাদের স্টল রয়েছে। এই স্টেশনের ওপরেই ছোট ছোট এরকম বিভিন্ন স্টল রয়েছে। আপনাদের নাম একটু বলবেন? নাম হরিদাস সর্দার। হরিদাস সর্দার। আপনি? কনকলতা সর্দার। আপনাদের কি নোটিশ দিয়েছে? নোটিশ দিয়েছে, কিন্তু নোটিশ দিলে আমরা কি করব? হ্যাঁ। আমরা তো গরিব মানুষ। নোটিশে কি বলেছে? নোটিশে বলেছে যে আমাদের হকার স্টেশন খালি করে দাও। আচ্ছা যে যা আছে ৫ তারিখের মধ্যে আমাদের মাল গুটিয়ে নিয়ে চলে যাও। আচ্ছা। তা আমরা গরিব মানুষ, আমরা এইটুকু আমাদের জীবিকা নির্বাহ, তাহলে আমরা কোথায় যাবো এখন? ঠিক জিনিসপত্র গুটিয়ে নিয়ে ঠিক। এইটাই নিয়ে আমাদের রুজি রোজগার, আমাদের তো আর ইনকাম নেই, এইটার উপর সব কিছু। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে। এইখানে মানে কোথায়? ওই বাঘাযতীনে? বাঘাযতীনে আচ্ছা, এখানেই থাকেন? এখানে থাকি। কতদিন ধরে এখানে আপনার এই? এখানে আছি আমি আজ 30 বছর। 30 বছর এখানে দোকান আছে? হ্যাঁ, দোকান আছে। আপনার কি গ্রাম থেকে এসেছিলেন আগে? আমি গ্রাম আগে থেকে আমার এসেছিলেন? গ্রাম ছিল, আচ্ছা আচ্ছা। গ্রামে থেকে ওখান থেকে আমরা আজ 30 বছর আমি এখানে আচ্ছা। একটা। দিদি, আপনিও এখানে কতদিন এখানে বসেন? এখানে কতদিন? 30 বছরই প্রায় আপনি বসেন? আপনি তাও অনেক দিনই হলো। বাড়িতে কে কে আছে? ছেলেরা কত বড়? ছেলে বড় হয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা। তো এইটার ওপরেই আপনাদের সংসার পুরোটা চলে? জীবিকা নির্বাহ। আচ্ছা আচ্ছা। তা আপনাদের আশেপাশের যারা দোকানদার তারা কি বলছেন? তারা তো এই কথাই বলছে, সবাই তো গরিব মানুষ। তো আপনারা রেলের কে এসেছিল বলতে? নোটিশটা কে ধরিয়েছে? রেলের লোক, ওই পুলিশ এসেছিল। পুলিশ এসছে? হ্যাঁ, এসে মারছে, মেরে দিয়ে চলে গেছে। কবে বলছে, মেরেছে? আজ মেরেছে, আজ সবে 3 দিন হয়েছে। পোস্টারটা মেরে দিয়ে চলে 3 দিন গেছে? হয়েছে। হ্যাঁ বলছে যে হ্যাঁ। তোমরা এই পোস্টার মেরে দিয়েছে, এই 5 তারিখ পর্যন্ত তোমাদের ডেট রয়েছে। আমাদের সামনে যে ছোট্ট স্টল, এই স্টলেও নোটিশ দেওয়া হয়েছে উচ্ছেদের। আপনার নামটা একটু বলবেন? বুদ্ধিশ্বর নিয়োগী। বুদ্ধেশ্বর নিয়োগী। বুদ্ধিশ্বর নিয়োগী। আচ্ছা, আপনি কতদিন এখানে দোকান আপনার? এখানে 17-18 বছর হবে। 17-18 বছর দোকান। তো নোটিশের কথা শোনা যাচ্ছে, নোটিশটা কি হয়েছে? নোটিশ দিয়ে গেছে হ্যাঁ থেকে। হ্যাঁ, রেল থেকে? হ্যাঁ। হ্যাঁ, কেউ কথা বলেছে এসে? যখন দিয়ে গেছে, আমি ছিলাম না যদিও বা, হ্যাঁ পাশের দোকানদার দিয়ে বলে গেছে হ্যাঁ, যে হ্যাঁ। দোকান 5 তারিখের আগে ওনাদের খালি করতে হবে। 5 তারিখে মানে আগামী শুক্রবার? হ্যাঁ, 5 তারিখের মধ্যে আমাদের দোকান খুলে নিতে হবে, নাহলে আইনত ব্যবস্থা আমরাই নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা কি বলছেন? আমরা বলছি যে আমাদের তো কোনো এটা ছাড়া আর কোনো উপায় নেই, আমাদের করে খাবার কোনো উপায় নেই। আচ্ছা যদি কোনো ব্যবস্থা করতো তাহলে ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ। তাও তো করছে না, কিছু বলছেও না। আচ্ছা আচ্ছা এখন আমরা কি করে খাবো? আচ্ছা। আপনি কোথায় থাকেন এখানে? আমার বাড়ি অ্যাকচুয়ালি এখানে নয়, আচ্ছা, বাড়ি হচ্ছে গিয়ে আমার দক্ষিণে মথুরাপুর। মথুরাপুরে। এখানে কাছাকাছি ভাড়া নিয়ে থাকেন না মথুরাপুর থেকে? মথুরাপুর থেকে আসেন? আচ্ছা, মথুরাপুর থেকে এসে এখানে করেন। প্রায় 18-20 বছর ধরেই আছে। আমরা কোথায় যাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ফলে এখন তারপরে কোনো কথা হয়েছে? নতুন কোনো আলোচনা হয়েছে? এখন আলোচনা হয়নি। আচ্ছা আচ্ছা। এই নিয়ে আমরা এমনি নতুন করে কথা বলবে কিছু বলেছে? নতুন করে এখনো কিছু বলেনি? বলেনি। আচ্ছা, এই পুরো এখান থেকে যা আছে সব তুলে নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ। আপনার নাম কি? আচ্ছা, আপনার কোন দোকান? ও, আপনার এখানে সবজির দোকান। ওই সন্ধেবেলায় এখানে অফিস ফেরত মানুষ, স্বামী মারা গেছে, আপনি এখানে বসেন। এখানে তো অফিস ফেরত বহু মানুষ আপনাদের কাছে আসেন। তো যাত্রীরা কি বলছেন? যাত্রীরা তো জানেন যে আপনাদের যাত্রীরা কি বলছেন আপনাদের সঙ্গে? যাত্রীরা বলছে হ্যাঁ যে আমরা এই যে হকার ভাইরা আছে বলে রাত 10টা পর্যন্ত আমরা এখানে নামতে পারছি, বা কোনো সাহসে আমরা এখানে যে যাতায়াত করতে পারছি। হ্যাঁ এরপরে আমরা যখন যাত্রীরা, যখন কেউ না থাকবে হকার ভাইরা, হ্যাঁ। আমরা সাহস করে কি এখানে নামতে পারবো? ঠিক। আর যা পরিস্থিতি
জায়গা, আচ্ছা তখন তো আমরা কেউ নামতে পারবো না। হ্যাঁ ভাই এরাই আছে বলে আমরা এই সাহসে আছি। আচ্ছা, যাত্রীরা অনেকে এরকম বলছে। ঠিক এই প্রশ্ন তুলছে সিআইটিইউ, পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়ন। এই সংগঠন বলছে বিকল্প পুনর্বাসন করে তবেই হকারদের সরানো হোক রেল স্টেশনগুলি থেকে। সেজন্য হোক ত্রিপাক্ষিক আলোচনা, রাজ্য সরকার, হকার এবং রেলের মধ্যেই হোক এই ত্রিপাক্ষিক আলোচনা। আমরা যাদবপুর স্টেশনে রয়েছি। যাদবপুর স্টেশনেও নোটিশ দেওয়া হয়েছে, এর আগে উচ্ছেদ করতে এসে ফিরে গিয়েছে গতকাল পরের দিন, কিন্তু যারা এখানকার হকার যারা আছেন তারা আশঙ্কার মধ্যেই রয়েছেন। আমরা তাদের কথা একটু শুনে নিচ্ছি। দিদি, আপনার নামটা একটু বলবেন? অর্চনা সাহা। অর্চনা সাহা। আচ্ছা, আপনাদের কি নোটিশ দিয়েছে? হ্যাঁ। এই দোকান কি আপনার? আমার। আচ্ছা, কতদিনের দোকান? আমার দোকান 35 বছর হয়ে গেছে। 35 বছরের দোকান। আপনি থাকেন কোথায়? গড়িয়া। গড়িয়ায় থাকেন। আচ্ছা, তো কি বলেছে নোটিশে, কি বলেছে? মালপত্র সরিয়ে নাও। আচ্ছা, মালপত্র সরিয়ে নাও বলছে। কালকে তো সব আসছে, আমরা মিটিং করে সবাই আর পারে নাই, চলে গেছে। আজকে আবার পাহারা দিবে, কালকে পাহারা দিচ্ছে। এখন এখানে পাহারা হচ্ছে। আচ্ছা, এই তো মিছিল 2 বার হয়ে গেছে। এখন মিছিল করে বাঘাযতীন দিচ্ছে, বাঘাযতীনও আচ্ছা। এখন আপনারা রাত পাহারা দিচ্ছেন? রাত পাহারা। আচ্ছা, আপনিও কি? আপনি এখানে নন? আচ্ছা 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 আচ্ছা। আপনারে বাকি যারা হকার যারা রয়েছেন তারা সবাই একসঙ্গেই রয়েছেন? সব দোকানদাররাই এখানে আছেন। গুলি কিভাবে বেঁচে থাকবে, পরিবারগুলোর ভবিষ্যৎ কি, সেই নিয়ে মাথা ঘামাচ্ছে না ডবল ইঞ্জিন সরকার। আর এর বিরুদ্ধেই রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিআইটিইউ সহ বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।